হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একদম আলাদা। আমি জানি তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, 2 মাস হয়ে গেল, অক্টোবর নভেম্বর, কোনো মাসের প্রেডিকশন তোমরা পাওনি। তার অ্যাকচুয়ালি দুটো কারণ আছে। অনেকে আমাকে যারা চেনো তারা আমায় হোয়াটসঅ্যাপ করেছো যে দিদি প্রেডিকশন কেন পাচ্ছি না। তার কারণ হচ্ছে অক্টোবর মাসের প্রেডিকশনের জন্য আমি বসেছিলাম কার্ড নিয়ে, কিন্তু স্পিরিট গাইড আমায় বারণ করেছিলেন। কারণ উনি যেটা আমায় বলেছিলেন যে অনেকেরই কার্ড খারাপ আসবে, মানে আমি যে 3টে ডেক আলাদা আলাদা ইউজ করি, উনি বলেছিলেন যে এরকম অনেকেরই ঠিকঠাক প্রেডিকশন আসবে না। উনি জানেন কোথায় কার প্রবলেম, এবং যেহেতু পুজোর আগে সেই ভিডিওটা বেরোতো, পুজোর আগে যদি কেউ জানতো যে তার একটা কোনো রকম খারাপ কিছু আছে বা খারাপ হবে, সবার মন খারাপ হতো। উনি আমায় বললেন ওই ভিডিওটা ড্রপ করে দিতে, তো আমি সেই জন্য অক্টোবরের ভিডিওটা ড্রপ করে দিয়েছিলাম। কিন্তু নভেম্বরের ভিডিও এই কারণে এই মাসের ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি। সেটা আমার নিজস্ব প্রবলেমের জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত। তো সেই জন্যেই একটা বলতে পারো কম্পেনসেশনের জন্যে আমি এই আজ থেকে আমি তোমাদের উইকলি রিডিং স্টার্ট করছি। এরপর থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে রিডিং পাবে এবং তার সাথে মান্থলি রিডিংও পাবে। এই উইকলি রিডিং এর জন্য প্রচুর লোক আমাকে অনেকবার বলেছো দিদি একটা উইকলি রিডিং এর ভিডিও করো, তো সেই জন্য আজ থেকে আমি স্টার্ট করছি। উইশ মি লাক, যাতে তোমাদের ভালো লাগে এবং স্পিরিট গাইডের দেয়া মেসেজ, গার্ডিয়ান অ্যাঞ্জেলসের দেয়া মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সপ্তাহের শুরুতেই, যাতে তোমরা জানতে পারো তোমাদের সারা সপ্তাহ কি করতে হবে বা কি গাইডেন্স ওনারা দিচ্ছেন তোমাদের সারা সপ্তাহটা যাতে ভালো যায় তার জন্যে। আর যারা এখনো পর্যন্ত আমার এখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওগুলো দেখো। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি তোমার মনে হয় তুমি কিছু কমেন্ট করতে চাও, ভালো হোক খারাপ হোক, যেটা তোমাদের মতামত, যা তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, প্লিজ কমেন্টে ইনবক্সে লিখবে, যাতে আমারও ভালো লাগে যে তোমরা দেখছো, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের প্রেডিকশন কার কার মিলছে, এগুলো একটুখানি যদি লেখো আমারও ভালো লাগবে। আর যদি তোমাদের প্রেডিকশন মিলে যায় তাহলে কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, কারণ যখন তুমি শেয়ার করবে অন্য কোনো মানুষের সেটা হেল্প হবে, কারোর কোনো কাজে লাগবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করব। এই সপ্তাহ মানে 2024-এর নভেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু করে 24 তারিখ, ঠিক আছে, 18 to 24 নভেম্বরের প্রেডিকশন, মানে সোমবার থেকে নিয়ে রবিবার। আবার নেক্সট ভিডিও তোমরা সোমবারে পাবে। চলো শুরু করা যাক। এটা 1 নম্বর ডেক, এটা 2 নম্বর ডেক, এটা 3 নম্বর ডেক। আমি 3টের ওপর 3টে স্টোন দিচ্ছি। এটা হচ্ছে তোমার রোজ কোয়ার্টজ, এটা ক্লিয়ার কোয়ার্টজ 3 নম্বরে দিলাম, 1 নম্বর রোজ কোয়ার্টজ দিলাম, 3 নম্বরে ক্লিয়ার কোয়ার্টজ দিলাম, আর একটা আমি আচ্ছা চলো এখানে আমি কোনো রকম স্টোন না দিয়ে আমি এখানে আমার পেন্ডুলামটা রাখলাম। এটাই আমার কি বলবো, আমার অন্তরাত্মা বললো এটা দেওয়ার জন্য, তাই জন্য আমি এখানে আর কোনো ক্রিস্টাল না দিয়ে আমি এখানে আমার পেন্ডুলামটা রাখলাম সেকেন্ড গ্রুপের জন্য। তাহলে ফার্স্ট গ্রুপ রোজ কোয়ার্ড আছে, সেকেন্ড গ্রুপ পেন্ডুলিয়াম আছে, থার্ড গ্রুপ ক্লিয়ার কোয়ার্টজ আছে। তো তোমরা জলদি জলদি ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নাও যে কোনটা তোমাদের মন টানছে, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টের মধ্যে কোনটা তোমাদের মন থেকে অ্যাট্রাক্ট হচ্ছে সেটাকে বেছে নাও। আমরা এবার রিডিং স্টার্ট করব। চলো আমি 2 নম্বর আর 3 নম্বরকে সরিয়ে দিচ্ছি, 1 নম্বর দিয়ে স্টার্ট করব। 1 নম্বর গ্রুপ যারা এটা বেছেছো আর এই রোজ কোয়ার্টজটা তোমাদের চয়েস করেছো,
আমরা দেখে নেব 1 নম্বরের এই সপ্তাহ নভেম্বরের 18 থেকে নভেম্বরের 24 সোম টু রবি, সোমবার থেকে রবিবার অবধি তাদের জন্য স্পিরিট গাইড কি বলেছেন। ফার্স্টেই আমি যেটা দেখব হেলথ, এই সপ্তাহটা তোমাদের হেলথ কেমন থাকবে। ওকে, চলো ফার্স্টেই যেটা স্পিরিট গাইড বলছেন এই সপ্তাহটা একটু দেখে নাও। কার্ডটা উল্টো এসছে, আপসাইড ডাউন এসছে। এই সপ্তাহ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের হেলথটা খুব একটা ভালো যাবে না। যদি তোমাদের হেলথে কোনো প্রবলেম থাকে তাহলে একটু হেলথের দিকটা তোমরা কনসাস হও, কারণ হেলথটা কিন্তু এই সপ্তাহে খুব একটা আশাপ্রদ যাবে না। আমার এর বেশি কিছু বলার নেই এটা নিয়ে। আমি সেকেন্ডটায় চলে যাব যে এই সপ্তাহটা তোমাদের আর্থিক দিক কেমন থাকবে। ও গড, এখানে ডেভিল কার্ড এসছে আর্থিক দিকের ব্যাপারে। যারা রোজ কোয়ার্টস, যারা 1 নম্বর ডেক চুজ করেছো তাদের কিন্তু আর্থিক দিকটা এই সপ্তাহটা নভেম্বরের এই 3rd উইকটা একদমই আমি দেখছি ঠিকঠাক যাচ্ছে না বা যাবে না, কারণ ডেভিল কার্ড এসছে। তো ডেভিল কি করে, আমাদের মাইন্ড কন্ট্রোল করে। চেষ্টা করো এই সপ্তাহটা যত বেশি পারো ঈশ্বরের নাম করতে, যাতে ডেভিল তোমাদের মাইন্ড কন্ট্রোল না করতে পারে। কোনো দেখো ডেভিল ডাইরেক্ট এসে কাউকে মাইন্ড কন্ট্রোল করে না। কোনো এমন মানুষ যাদের ডেভিলিক এনার্জি আছে, যাদের ডেভিলিশ এনার্জি আছে, তারা তোমাকে প্রভাবিত করবে কোনো খারাপ কাজ করার জন্য বা এমন জায়গায় ইনভেস্ট করার জন্য টাকা, যে টাকাটা তোমার চলে যেতে পারে, বা এমন কোনো পথ তোমায় দেখাবে যেটা অর্থ উপার্জনের জন্য সঠিক নয়। তো আমি এটাই বলবো এই সপ্তাহটা তোমাদের ইষ্ট দেব দেবী যাকে মানো তার নাম জপ করতে থাকো রেগুলার, যাতে কোনো রকম খারাপ কোনো অসুরিক শক্তি, কোনো খারাপ শক্তি, কোনো নেগেটিভ এনার্জি তোমাদের আর্থিক জায়গাটা ব্লকেজ ক্রিয়েট না করতে পারে। ঠিক আছে? তো একদমই কোনো টাকা পয়সার ব্যাপারে যখনই কোনো রকম সিদ্ধান্ত নিতে হবে, চেষ্টা করো বাড়ির বড়দের সাথে আলোচনা করতে বা মনে মনে ঈশ্বরকে স্মরণ করে তারপর সিদ্ধান্ত নাও যে কোনটা তোমাদের জন্য বেটার হবে, তিনি যেন পথ দেখান। তাহলে হয়তো এই সপ্তাহে তোমরা বড় রকমের কোনো আর্থিক বিপদ থেকে বাঁচতে পারো, আর্থিক ক্ষতির থেকে বাঁচতে পারো। চলো 1 নম্বর ডেক যারা রোজ কোয়ার্টস চুজ করেছো তাদের আমরা এবার দেখে নেব লাভ রিলেশনের জায়গা। এই সপ্তাহে তোমরা যারা লাভ রিলেশনে আছো বা বিবাহিত হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন কেমন যাবে। এখানে কিন্তু লাভ রিলেশনের জায়গায় বা হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা জাজমেন্ট কার্ড। এটা আমাদের কর্মফলের কথা বোঝায়। এখানে কার্ডটা আপসাইড ডাউন এসছে, উল্টো এসছে। দেখিয়ে দিই, কার্ডটা উল্টো এসছে। এদিকটা হলে সোজা হতো, উল্টো এসছে। তার মানে হচ্ছে যে এটা খারাপ কর্মফল বোঝায়, এদিকটা হচ্ছে ভালো কর্মফল। তো ভালোবাসার জায়গায়, সেটা তোমরা হাজবেন্ড ওয়াইফ হও, তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও, তোমাদের ভালোবাসার জায়গায় এই সপ্তাহটা কিন্তু তোমাদের যে কর্মফল, তোমরা যা যেমন কর্ম করেছো, যদি তুমি একজন মেয়ে দেখছো বা তুমি একজন ছেলে, তুমি এটা দেখছো, যেই দেখছো এই ভিডিওটা, হ্যাঁ এই ব্লগটা যেই দেখছো, তাকে আমি বলছি তোমার কোনো একটা খারাপ কর্মফলের জন্যে এই সপ্তাহে তোমার লাভ রিলেশনে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে? চেষ্টা করো নিজের কর্মফল ভালো রাখার। অ্যাকচুয়ালি দেখো, এই সপ্তাহে ভালো কর্ম করলে যে এই জায়গাটা ঠিক হবে তা কিন্তু না। এই কর্মফলটা কিন্তু আগের কোনো কর্মফলের কর্ম করেছো তার ফলটা তোমার রিফ্লেক্ট হবে তোমার লাভ রিলেশনের মধ্যে এই সপ্তাহে, এই উইকটায়। তো সবাইকে আমি বলবো, যারা মনে করছো যে আমি চাই না আমার লাভ রিলেশনে কোনো রকম খারাপ কিছু আসুক, তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে পারো। বা তুমি যদি অন্য কোনো রিলিজিয়ানের মানুষ হও, তুমি খ্রিস্টান, মুসলিম, তুমি শিখ, যাই হও না কেন, তুমি তোমার ইষ্ট দেবতা, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যদি তোমার কোনো কর্মফল খারাপ থেকে থাকে, কোনো খারাপ কাজ, কোনো পাপ কাজ তোমার দ্বারা হয়ে থাকে, তিনি যেন তোমায় ক্ষমা করে দেন, তার এফেক্টটা যেন তোমার লাভ রিলেশনে না পড়ে। দেখো, বাকিটা ঈশ্বরের হাতে, তুমি শুধু চাইতে পারো, তুমি প্রার্থনা করতে পারো। এবার উনি তোমাকে কি দেবেন না দেবেন সেটা ওনার উপর।
তবে এই সপ্তাহটা কিন্তু 1 নম্বর ডেকের লাভ রিলেশনে তাদের কর্মফল, খারাপ কর্মফল, যেটা ব্যাড কর্মার এফেক্ট হবে তোমাদের লাভ রিলেশনের জায়গায়। চলো দেখে নি 1 নম্বর ডেকের কেরিয়ার কেমন যাবে এই সপ্তাহে। খুব ভালো। অবশেষে আমি দেখছি 1 নম্বর ডেকের এখনো পর্যন্ত 3টে জায়গায় হেলথ, ফিনান্স অ্যান্ড লাভ রিলেশনশিপ সব জায়গাগুলোরই কার্ডগুলো ঠিকঠাক আসেনি, কিন্তু লাস্টে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কেরিয়ারের জায়গায় যারা 1 নম্বর ডেকে চাকরি করো, বিজনেস করো, যেটা তোমাদের কেরিয়ার, সেটা যে কোনো কেরিয়ার হতে পারে। কেউ গায়িকা হতে পারো, কেউ নায়িকা হতে পারো, কেউ সার্ভিসম্যান হতে পারে, যাই হোক তাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি উইশ ফুলফিলমেন্ট কার্ড এসছে, স্টার কার্ড। স্টার কার্ড আমাদের উইশ ফুলফিলমেন্ট বোঝায়, আমাদের মনের ইচ্ছা পূর্তি বোঝায়। তো যারা কেরিয়ারের সাথে রিলেটেড আছো, একদম ঘরে বসে নেই, কিছু করছো তোমরা, সেখান থেকে আয় করছো, হ্যাঁ, তোমার একটা প্যাশন আছে, তুমি সেটা নিয়ে কাজ করছো, তাদের কিন্তু এই সপ্তাহটা 18 থেকে 24-এর মধ্যে কোনো একটা মনের ইচ্ছা পূর্তি হবে তাদের কেরিয়ারের জায়গায়। ঠিক আছে? তো দেখো, বলে না যে ভগবানকে ঘর মে দের হ্যায় অন্ধের নেই। 3টে খারাপ কার্ডের পরে লাস্ট কার্ডটা কিন্তু তোমাদের মনের ইচ্ছা পূর্তি করে দিয়েছেন ঈশ্বর। সবসময় যে ঈশ্বর খারাপ কিছু দেন আমাদের তা নয়। তো চলো আমরা দেখে নেব 1 নম্বর ডেক যারা রোজ কোয়ার্ড চুজ করেছে তাদের ওভারঅল কি মেসেজ দিয়েছেন গার্ডিয়ান এঞ্জেলস এই সপ্তাহের জন্য, এই উইকের জন্য। বি অ্যাসার্টিভ, একদম পারফেক্ট মেসেজ। তার কারণ হচ্ছে এই যে এতগুলো 3খানা জায়গায় তোমাদের প্রবলেম, হেলথে প্রবলেম হতে পারে এই সপ্তাহ, আর্থিক জায়গায় ডেভিল কার্ড এলো, ভালোবাসার জায়গায় খারাপ কর্মফলের প্রভাব পড়বে দেখা যাচ্ছে। তার জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস তোমাদের বলছেন আশাবাদী থাকো, আশা রাখো মনে যে ঈশ্বর যা করছেন ভালোর জন্য করছেন। যদি তোমার সাথে খারাপ হয় এরপরে ভালো হবে, আশা রাখো মনে। বি অ্যাসার্টিভ, গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা বলছেন মনে আশা রাখো। এটাই কিন্তু শেষ নয়, এই সপ্তাহের পর আবার একটা সপ্তাহ আসবে, সুতরাং সর্বদা আশা রাখবে যে আমার সাথে ভালো হবে আগামী দিনে। পজিটিভ থাকো, আশাবাদী থাকো, সব ভালো হবে। চলো 1 নম্বর সরিয়ে নিলাম। এবার আমরা চলে যাব 2 নম্বরে। যারা 2 নম্বর ডেক চুজ করেছো, এই পেন্ডুলামটা চুজ করেছো, তাদের দেখে নেব এই সপ্তাহটা নভেম্বর 2024-এর 18 তারিখ থেকে 24 তারিখ সোমবার থেকে রবিবার কেমন যাবে হেলথের জায়গায়। ওকে, হেলথের জায়গায় স্পিরিট গাইড যে মেসেজটা দিয়েছেন সেটা বলা হচ্ছে তোমাদের হেলথের জায়গায় ব্যালেন্স করতে বলা হচ্ছে, এনার্জি ব্যালেন্স। সরি, পেছনের আওয়াজটার জন্য কোনো গাড়ি হর্ন দিচ্ছে, তো কিছু করার নেই, সরি ফর দ্যাট। তো এখানে তো টেম্পারেন্স কার্ড এসছে, এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ভেতরের এনার্জি ব্যালেন্স করতে। এনার্জি ব্যালেন্স করার কারণ হচ্ছে তোমাদের হেলথের জায়গায় তোমাদের ইমোশনগুলো ভীষণভাবে এফেক্ট করবে। অতিরিক্ত রেগে যেতে পারো, অতিরিক্ত দুঃখ পেতে পারো, বা অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়ে আনন্দের চোটে খুব পার্টি করে ফেললে এই সপ্তাহে, দেখা গেল তারপর অসুস্থ হয়ে পড়লে। মোট কথা এখানে হেলথের জায়গা টেম্পারেন্স কার্ড এসছে মানেই তোমাদের বলা হচ্ছে নিজের ইমোশনগুলো কন্ট্রোলে রাখো, অতিরিক্ত রেগে প্রেসার বাড়িয়ে ফেলো না। ঠিক আছে? আবার অতিরিক্ত দুঃখ পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে এই সপ্তাহে সেটাও চলবে না। আবার অতিরিক্ত আনন্দ করে, অতিরিক্ত পার্টি করে খেয়ে ফেললে বেশি, তাতেও তোমার হেলথ ইস্যু হতে পারে। উনি বলছেন ব্যালেন্স করে চলো। কি ব্যালেন্স করতে হবে? তোমাদের ইমোশনগুলো, রাগ, দুঃখ, আনন্দ, অবসাদ, এগুলোকে এই সপ্তাহটা ব্যালেন্স করো, তাহলে তোমার হেলথ ঠিক থাকবে। চলো 2 নম্বরে দেখে নেবো তোমাদের এই সপ্তাহ ফিনান্স কেমন যাবে। সেকেন্ড ডেক যারা চুজ করেছো তাদের জন্য এই সপ্তাহে ফিনান্সের জায়গা ভীষণ ভালো। 10 অফ পেন্টিকলস এসছে। 10 অফ পেন্টিকলস বলে যে আর্থিক জায়গা এই সপ্তাহ নিশ্চিন্তে থাকো, তোমাদের আর্থিক জায়গা ভালো থাকবে। হতে পারে কারোর কারণ সবার সেম হয় না, সবার রাশি, লগ্ন, জন্ম সময় সেম হয় না, যার জন্যে সবার জন্য জিনিসটা সেম হয় না, কম বেশি হয়।
কারোর জন্য এই সপ্তাহে কোনো রকম আর্থিক উন্নতি হবে, কোনো এক্সট্রা অর্থ সে পেতে পারে। বাকিদের জন্য কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালোই যাবে আর্থিক জায়গাটায়, ঠিক আছে। এবার দেখে নেব লাভ লাইফ। ওকে, 2 নম্বর ডেকের লাভ লাইফের জায়গায় কিন্তু ব্ল্যাক ম্যাজিক কার্ড এসছে। 2 নম্বর ডেক যারা চুজ করেছো এই পেন্ডুলামটা আর এই ডেকটা, তাদের জন্য বলে দিই 2 নম্বর গ্রুপ, র্যাদার ডেক না বলে 2 নম্বর গ্রুপ ভালো বলা ভালো। তোমাদের লাভ লাইফে এই সপ্তাহে কেউ কোনো রকম খারাপ কাজ করতে পারে, জেলাসির জন্য হতে পারে, হেট্রেডের জন্য হতে পারে, খুব সাবধান। সে তোমাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে হতে পারে, সে তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনের মধ্যে হতে পারে। কোনো মানুষ তোমাদের মধ্যে কাট আপ করানোর চেষ্টা করতে পারে, ঝগড়া করানোর চেষ্টা করতে পারে। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তারা এটা করবার চেষ্টা করবে, তাই খুব সাবধান। কাদেরকে নিজেদের সম্বন্ধে বলছো, নিজেদের রিলেশনের ব্যাপারে সবার সাথে বেশি কথা বলার দরকার নেই। বিশেষ করে যারা হয়তো মুখের সামনে মিষ্টি কথা বলছে, পেছনে তোমাদের জন্য বাজে মানসিকতা রাখছে, যদি বুঝতে না পারো কে কেমন, কারোর সাথে নিজেদেরকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কে কি তোমায় দিচ্ছে, কে কি খাচ্ছ, কে কি পড়তে দিচ্ছে, এগুলো একটু খেয়াল রাখো এই সপ্তাহটা, ঠিক আছে। কারণ এই সপ্তাহে কেউ তোমাদের রিলেশনের মধ্যে কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা সাবধান থেকো। চলো এবার দেখে নি 2 নম্বর গ্রুপের কেরিয়ার কেমন যায়। ভেরি গুড, 2 অফ কাপস। 2 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায় যে কার্ডটা এসছে সেটা বলি। কিছু লোক এই সপ্তাহে যারা চাকরি খুঁজছো, অনেকেই কিন্তু নতুন চাকরির সুযোগ পাবে। কেউ যদি বিজনেসের জায়গায় পার্টনারশিপ খুঁজছো, যে আমার একটা পার্টনার হলে কিছু যদি আমি ফিনান্স আমার বিজনেসে আসে, আমি নতুন করে বিজনেসটাকে এগোতে পারবো বা বাড়াতে পারবো, তারা পার্টনার পাবে। আর কেউ যদি প্রজেক্ট বেসিক কাজ করো, তাহলে সে তার নতুন প্রজেক্টের জন্য কিন্তু অ্যাপ্রুভাল পাবে, কাজ পাবে। সুতরাং কেরিয়ারের জায়গায় আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহটা কিন্তু কোলাবরেশনের একটা জায়গা তৈরি হচ্ছে। তো নতুন কাজ বলো, নতুন প্রজেক্ট বলো, পার্টনারশিপ বলো, একটা কোলাবরেশন, সুন্দর ভালো কোলাবরেশনের দ্বারা তোমাদের কেরিয়ারটা এই সপ্তাহে কিন্তু একটা পজিটিভ টার্ন নিচ্ছে। অল দ্য বেস্ট তোমাদের জন্য। চলো দেখে নি 2 নম্বর গ্রুপের ওভারঅল কি মেসেজ দিয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস। চুজ আ নিউ ডিরেকশন। আচ্ছা, তোমাদের বলা হচ্ছে তোমরা যারা এই ডেকটা চুজ করেছো, 2 নম্বর গ্রুপ যারা চুজ করেছো, এই পেন্ডুলামটা চুজ করেছো, তাদেরকে গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন তোমরা তোমাদের জীবনে যে পথটা এগোচ্ছ বা কেরিয়ারে বা যে পথটা এগোচ্ছ, তোমরা কিন্তু তোমাদের দিক পরিবর্তন করো। তোমাদের চিন্তা ভাবনার দিক হতে পারে, তোমাদের কেরিয়ার হতে পারে, তোমাদের জীবনে চলার পথ হতে পারে, তার ডিরেকশন চেঞ্জ করো। তোমরা যদি এদিকে যাচ্ছিলে, ওনারা বলছে এবার অন্য ডিরেকশনে যাও, কারণ যে দিকে তোমরা যাচ্ছ সেই দিকে কিন্তু তোমরা যেটা চাইছো সেটা পাবে না। তোমাদের স্বপ্ন পূরণ হবে অন্য পথে, এই পথে নয়। তো তোমাদের পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছেন যে এই সপ্তাহ তোমাদের দিক চেঞ্জ করার জন্য পারফেক্ট টাইমিং। তোমরা যদি কেউ কেরিয়ার চেঞ্জ করতে চাইছো, সাপোজ কেউ ধরো অনেক রকম কেরিয়ার আছে, আমি কোনোটা উদাহরণ দিচ্ছি না, কেউ এই একটা কেরিয়ার নিয়ে অনেকটা এগিয়েছো, কিন্তু তোমার এখন মনে হচ্ছে যে না, আমার এটা না, অন্য কিছু করলে আমার মনে হচ্ছে ভালো হবে, তাহলে সেটা ট্রাই করো। বা কেউ চাকরি করছো, তুমি মনে করছো বিজনেস করবে, বা বিজনেস করছো তুমি মনে করছো চাকরি করবে, ঠিক আছে। যা তোমাদের মন বলছে, যা তোমাদের অন্তঃকরণ বলছে, বা অন্যরা তোমাদের কোনো সাজেশন দিচ্ছে যে এটা করছিস, এটা মনে হচ্ছে না তুই এটাই খুব একটা এগোতে পারবি, তুই অন্য কিছু কর, বা এটা কর বলে তোমাদের কিছু বোঝাচ্ছে, সেটা শোনো, সেটা করো। কারণ গার্ডিয়ান অ্যাঞ্জেলস সেটাই বলছেন যে তোমাদের এই সপ্তাহটা কিন্তু পথ চেঞ্জ করার সময়, দিক চেঞ্জ করার সময় তোমাদের অন্য পথে উন্নতি হবে, যে পথে তোমরা এগোচ্ছ সেই পথে নয়। তো সুতরাং তোমাদের যদি সেরকম কোনো অপশন থাকে সেটা ট্রাই করো, তাতে কিন্তু তোমাদের উন্নতি হবে। চলো 2 নম্বর গ্রুপের প্রেডিকশন হয়ে গেল এই সপ্তাহের। এবার আমরা আসছি 3 নম্বর।
3 নম্বর গ্রুপ যারা এই ক্লিয়ার কোর্সটা চুজ করেছো, দেখে নেব তাদের হেলথ কেমন যাবে এই সপ্তাহে। 3 নম্বর গ্রুপ, তোমাদের হেলথের জায়গায় স্পিরিট গাইড যে মেসেজটা দিয়েছেন সেটা বলছে, যারা যারা এই ভিডিওটা দেখছো আমার আজকের এই সাপ্তাহিক প্রেডিকশনটা, 3 নম্বর গ্রুপে যারা চুজ করেছো তাদের মধ্যে কিছু মানুষের হয়তো এই সপ্তাহে তোমরা তোমাদের হেলথের জন্য কিছু সিদ্ধান্ত নিতে চাইছো। মেবি ডক্টর চেঞ্জ, মেবি মেডিসিন চেঞ্জ। তুমি অ্যালোপ্যাথিক করছিলে, তুমি মনে করছো হোমিওপ্যাথিক করব, বা তুমি হয়তো আলাদা কোনো রকম চিকিৎসার কথা ভাবছো। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি 3 নম্বর গ্রুপের অনেক মানুষ, সবাই হয়তো না কিন্তু বেশিরভাগ মানুষ এই সপ্তাহে তাদের হেলথ নিয়ে কোনো একটা বিশেষ সিদ্ধান্ত নিতে পারে। স্পিরিট গাইড বলছেন তোমাদের হেলথের জায়গায় অনেক অপশন আছে, তোমাদের হেলথকে বেটার করার জন্য। যদি কারো অসুবিধা থাকে, কোনো শারীরিক অসুবিধা আছে, অসুখ বিসুখ আছে, অনেক অপশন আছে, কিন্তু অপশনের মধ্যে যখন তুমি চুজ করবে সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে চুজ করবে। হুটপাট সিদ্ধান্ত নেবে না। কেউ বলে দিল ওই ডাক্তার ভালো, তার কাছে চলে যাচ্ছ না, নিজে একটু রিসার্চ করো। ঠিক আছে, একটু রিসার্চ করে সিদ্ধান্তটা ঠিকঠাক মতো নাও। কেন এখানে এই কার্ডটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাবধান করা, যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু তোমাদের হেলথের জায়গায় প্রবলেম হতে পারে। তাই জন্য হেলথ নিয়ে যাই সিদ্ধান্ত নেবে এই সপ্তাহে সেটা চিন্তা ভাবনা করে তারপর নেবে, হুটপাট নেবে না। নেক্সট আসছি 3 নম্বর গ্রুপের ফিনান্সের জায়গায়। ভেরি গুড। 3 নম্বর গ্রুপের ফিনান্সের জায়গায় স্পিরিট গাইড যেটা বলছে, যখন তুমি মন খুলে মানুষকে বিশ্বাস করবে, যখন তুমি মন খুলে মানুষকে ভালোবাসা দেবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তোমার ফিনান্সের জায়গা শুধরে যাবে, তোমার ফিনান্সের জায়গা বেটার হয়ে যাবে। তাহলে তোমার ফিনান্সের জায়গায় কি আটকাচ্ছে না? তোমার বিশ্বাস। তুমি হয়তো মানুষকে সেইভাবে ভরসা বিশ্বাস করতে পারছো না, যার জন্যে তোমার আয়ের জায়গায় কোনো একটা বাধা হচ্ছে। তুমি হয়তো মানুষকে খুব একটা সমান চোখে দেখো না, তুমি হয়তো নিজেকে অন্যের তুলনায় একটু হায়ার জায়গায়, হায়ার স্টেজে বসিয়ে রেখেছো। হ্যাঁ, সেটা না করে যদি তুমি বিনয়ী হও, তুমি যদি অহংকার ত্যাগ করো, তুমি যদি ইগো ত্যাগ করো, মন খুলে সবাইকে সমানভাবে মানুষ ভাবো, তাহলে কিন্তু তোমার আর্থিক জায়গার উন্নতি হবে। ভালোবাসো সবাইকে, বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবাসা দাও এবং বিশ্বাস ভরসা করো, তোমার আর্থিক জায়গা তাহলে এই সপ্তাহে ভালো হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রেডিকশন না, এটা তোমাদের জন্য স্পিরিট গাইডের একটা গাইডেন্স। তোমাদের এই সপ্তাহের